আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার আপডেট দিচ্ছি আপনাদেরকে আমাদের গ্রিন লং আঙ্গুরের। গত পর্বে দেখেছিলাম যে কি পরিমাণে ভ্যারাইটিটা ধরে এবং এটার বিভিন্ন গুণাবলী সম্পর্কে আপডেট দিয়েছিলাম, যেটার কিছু বৈশিষ্ট্য আছে। আজকে আরেকটু আপডেট দিচ্ছি যে বর্তমান আমাদের বাগানে কি অবস্থা গ্রিন লংয়ের। এই যে অলরেডি দেখেন আলহামদুলিল্লাহ একবারে সবুজ কালার থেকে অলরেডি সাদা কালার আবরণটা চলে আসতেছে। আসলে গ্রিন লংটা একবার গ্রিন লং নাম হলেও এটা মোটামুটি একটু হোয়াইট কালার হয় যখন পুরোপুরি পাকবে। এবং আলহামদুলিল্লাহ এখানে দেখেন থোকাগুলো সাইজ দেখেন, এখানে মিনিমাম 1-1.5 কেজি আঙ্গুর হবে। 1 কেজি 1.5 কেজি 1 কেজি প্লাস আঙ্গুর এমনি হবে। দেখেন এই যে কত বড় বড় মাশাআল্লাহ তো আঙ্গুরের থোকা। আমি শুধু আপডেট দিব আজকে গ্রিন লংয়ের আজকের পর্বে। এই যে দেখুন প্রত্যেকটা থোকা, এই থোকাটা মিনিমাম আপনার 1/2 কেজির ইনশাল্লাহ হবে। একটু সামনে একটু দেখাই। এই যে দেখুন এই একটা থোকা, এটাও 600-700 গ্রাম হবে। এই যে থোকাগুলো সাইজ দেখেন প্রত্যেকটা থোকার। আমি আমার গ্রিন লংয়ে যতগুলো গাছ আছে প্রত্যেকটা গাছ ইনশাল্লাহ দেখাবো। এই যে প্রত্যেকটা থোকার সাইজ এই যে মানে 300, 400, 500, 250 গ্রাম, 600 গ্রাম, 700 গ্রাম এভারেজ আছে। এই যে থোকাগুলো একটু সাইজটা দেখেন। সামনে তো পুরা মাশাআল্লাহ একবারে সুবহানাল্লাহ একবার আগুন। এই যে একটা থোকার ওজন দেখেন কি পরিমাণ ওজন হতে পারে। আর এই ভ্যারাইটিতে এত পরিমাণ ধরে আর এত পরিমাণ মিষ্টি, বাইকুনুর ফেল। এক কথায় বাইকুনুর একলো ফেল এই ভ্যারাইটিতে। যে পুরা বাগান জুড়ে এরকম ফল, মানে গ্রিন লং। এই যে সামনে দেখা ওই দেখেন সব ঝুলে আছে। এই যে কি পরিমাণ মাশাআল্লাহ ফলন গ্রিন লংয়ে। এই যে থোকার সাইজ দেখেন কত বিগ বিগ সাইজের থোকা। যে গল্প দিচ্ছি এরকম না যারা আর এটা কিন্তু 10 মাসের গাছ। যাদের দ্বিধা থাকবে বাগানে আসবেন, হাতে কলমে বুঝাই দেবো কীভাবে 10 মাসের গাছ। অনেকেই ভাই প্রশ্ন করেন, ভাই আপনার এত মোটা মোটা গাছ 10 মাস হয় কীভাবে? ভাই যত্ন করলে রত্ন মিলে। আপনি যত্ন করবেন আপনার রত্ন মিলবে, ইনশাআল্লাহ ফলনও মিলবে। এই যে সঠিক পরিচর্যা করলে, সঠিক জাত লাগাইলে এরকম ইনশাল্লাহ ফল আপনারাও পাবেন। এই যে দেখুন প্রত্যেকটা থোকা বিগ বিগ সাইজের থোকা, একটা থোকাও ছোট নাই। এই যে সামনে দেখুন, আমি যদি সামনে আরও দেখাই। এই যে এটা 700-800 গ্রাম ইনশাল্লাহ হবে এই থোকাটা। এটা হলো গ্রিন লং। আবার বলতেছি গ্রিন লং। আমি 3 বছর ধরে ফলন খাচ্ছি। এটা আমার নতুন বাগান, মানে 2 বছর অলরেডি, 3 বছর ধরে রোপণ করেছি গাছ, ফলন খেয়েছি। আর এটা হলো আমার নতুন বাগান 10 মাসে। আর একটা 2-3 বছরের বাগান, পুরাতন বাগান গ্রিন লংয়ের আছে। ওখানে আমার বেশ কিছু ভ্যারাইটি আছে। সবাই জানেন যারা আমার চ্যানেলে আপডেট দেখেন, আমার ড্রাগনের সাথে আঙ্গুর রোপণ করা ছিল। আমি অসংখ্য পর্ব কিন্তু আপনাদের সাথে দিয়েছিলাম, সেটার আপডেটও দিয়েছিলাম। আপনারা অবগত আছেন যারা আমাদের নিয়মিত দেখেন বা ফলো করার চেষ্টা করেন আমাদের ভিডিওগুলা, তারা জানেন আমাদের ড্রাগনের সাথে আরেকটা বাগান আছে, ওইটা তো মাঝে মধ্যে আপডেট দিই। এই যে মাশাআল্লাহ কী পরিমাণ ফলন। আসলে বাগানে না আসলে বুঝতে পারবেন না যে এক এক গাছে কি পরিমাণ ফলন হতে পারে। এই যে দেখেন এখানে মিনিমাম এটা 1/2 কেজি, এটা 1/2 কেজি, দুইটাই মিলে 1 কেজি প্লাস আঙ্গুর হবে। এই হলো বিষয়। আঙ্গুরটা এটার সাথে ঘষা লেগে নষ্ট হয়ে গেছে। এই যে দেখুন, তাই নষ্ট আঙ্গুরগুলো আমরা ফেলে দিব। এটা প্রচুর রস। এই দেখেন প্রচুর রস। এই যে থোকা সাইজগুলো দেখেন কত বড় বড়। এটা চারা রেডি হচ্ছে ইনশাল্লাহ। যাদের প্রয়োজন অর্ডার দিয়ে রাখতে পারেন। আমরা আরও বেশ কিছুদিন, মোটামুটি কিছুদিন পর থেকে কুরিয়ার করা শুরু করব। এই যে চারা না হলে পরে পাবেন না। আর আরেকটা কথা ভাই, গ্রিন লংয়ের ভ্যারাইটি অলরেডি ভেজাল ঢুকে গেছে। কেমন ভেজাল ঢুকে গেছে? কারণ গ্রিন, মোটামুটি গ্রিন কালার হলেই মানুষ বলে গ্রিন লং। বা এই ভ্যারাইটির মধ্যে অনেক ভেজাল ঢুকে গেছে। দাসুনিয়া আছে, মোটামুটি দাসুনিয়াকে অনেকে গ্রিন লং বানিয়ে দেয়। এই হলো বিষয়তে আমার যাদের মাতৃগাছ আছে বিশ্বস্ত সেলার, সেখান থেকে সংগ্রহ করবেন, অথবা চাইলে আমার থেকে নিতে পারেন। নিঃসন্দেহে ভালো একটি জাত পাবেন, অথেন্টিক জাত পাবেন এবং পরীক্ষিত জাত পাবেন। 100% ইনশাল্লাহ অথেন্টিক জাত। কারণ আমি গত 2 বছর ধরে 3 বছর ধরে রোপণ করেছি, গত 2 বছর ফলন খেয়েছি। এবং এই সিজনে আমার 10 মাসের গাছে দেখেন মাশাআল্লাহ একবারে ভরপুর ফলন। তো যেখান থেকে বলবো
বিশ্বস্ত জায়গা থেকে নেবেন, ভালো ফলন পাবেন। 1 টাকা বেশি হোক, 300 টাকার চারা 500 টাকা হোক, 500 টাকার চারা 600 টাকা হোক, কিন্তু অথেন্টিক জায়গা থেকে নেওয়ার চেষ্টা করবেন। অনেকেই দেখা যায় 100 টাকায় আঙ্গুরের চারা দেয়, 150 টাকায় দেয়, 250 টাকায় দেয়। আসলে সেই জাতগুলো কতটুকু সঠিক আমার জানা নাই, আর সেটা নিয়ে আমার কথা বলা উচিত হবে না, কারণ এক একজনের ব্যক্তিগত বিষয়। তাই আমি বলবো আগে জাত নির্বাচন করেন, সঠিক জাত রোপণ করেন। এই যে দেখেন একবার, এই যে মাটি, এই যে গাছের গোড়ায় আঙ্গুর। তো বলবো সঠিক জাত নির্বাচন করতে হবে সঠিক জায়গা থেকে, না হলে আঙ্গুর ওই যে টক হয় সেই কথা শুনেই যেতে হবে। যাই হোক, আমাদের ঠিকানা হলো চুয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলা আন্দুলবাড়ি ইউনিয়ন শাহপুর গ্রাম বা শাহপুর মাঠ। আমার এই বাগানটা অবস্থিত। আজকের পর্বটি এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।